জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী, নিজের পায়ে চলতে পারেন না, কথাও বলেন অস্পষ্টভাবে, কিন্তু জীবনের কাছে হার মানেননি। গোপালগঞ্জের কোটালীপাড়ার রাজাপুর গ্রামের ১৯ বছর বয়সী জয় হালদার অদম্য ইচ্ছা শক্তি আর প্রযুক্তির প্রতি ভালোবাসা দিয়ে তিনি হয়ে উঠেছেন এলাকা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। পরিবারের বোঝা নয়, বরং সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে চান জয়। পায়ে দিয়ে স্মার্টফোন চালিয়ে তিনি শিখে নিয়েছেন সাইবার জগতের নানা কাজ, ডিজিটাল মার্কেটিং এবং ফ্রিল্যান্সিং এর বিভিন্ন বিষয়। আশ্চর্যের বিষয় হলো এ বিষয়ে তার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, এমনকি সাধারণ শিক্ষার জন্য তিনি কোনোদিন স্কুলে যাননি। তারপরও বাংলা ও ইংরেজি কঠিন শব্দ খুব সহজেই লিখে ফেলতে পারেন জয়। ভাঙা ভাঙা কণ্ঠে জয় বলেন, আমি কারো বোঝা হতে চাই না। আমার মা বাবা এক সময় আর বেঁচে থাকবেন না, তখন আমাকে কে দেখবে? এই চিন্তা থেকেই আমি কিছু করতে চাই। একটি ল্যাপটপ এবং একটি স্মার্ট মোবাইল ফোন পেলে ডিজিটাল মার্কেটিং ও ফ্রিল্যান্সিং এর মাধ্যমে নিজে স্বাবলম্বী হতে পারতাম। তিনি দেশের দায়িত্বশীল ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করে সহায়তার আবেদন জানিয়েছেন। জয়ের বাবা সুশীল হালদার বলেন, জেলারি ভাই এমপি মহোদয়ের কাছে আমার একটি আকুল আবেদন। আমি আমার এই ছেলের জন্য, এই ছেলেটা হচ্ছে ল্যাপটপ মোবাইলে সব কিছু করতে পারে, কাজ বাজ এ টু জেড, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, অনলাইন মার্কেটিং, ফ্রান্সি, ওই সব কিছুই করতে পারে, কিন্তু আমার এই টপিকটা নাই ওর। প্রায় 7 বছর আগে তিনি 12,000 টাকা দিয়ে ছেলেকে একটি স্মার্টফোন কিনে দিয়েছিলেন। সেই ফোন দিয়েই জয় এখন বিশ্বের খবর রাখে এবং বাংলা ইংরেজিতে আবেদন লিখে দেয় এবং এলাকার মানুষের বিভিন্ন কাজে সহায়তা করেন। এলাকার মানুষদের বিকাশ নগদ অ্যাকাউন্ট খোলা, জমির পর্চা সংক্রান্ত আবেদন কিংবা বিধবা ও বয়স্ক ভাতার আবেদন করতেও সাহায্য করছে জয়। জয়ের মা বিভা হালদার বলেন, তিনি ছেলেকে পরিবারের বোঝা মনে করেন না, বরং অনেকেই জয়ের কাছ থেকে মোবাইল ও প্রযুক্তির বিষয়ক কাজ শিখতে আসে। তবে তিনি জানান, ছেলের জন্য ঘরের সঙ্গে একটি বাথরুম তৈরি করতে পারলে তাদের কষ্ট অনেকটাই কমে যেত। স্থানীয় লেখক ও নাট্যকার আকাশ রঞ্জন বলেন, জয় হালদার তাদের গ্রামের গর্ব। তার মতে জয়ের মেধা বিশ্বখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং এর মতো বিরল প্রতিভার পরিচয় দেয়। অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাগুপ্তা হক জানিয়েছেন, জয় হালদারের আবেদন তিনি পেয়েছেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তাকে একটি ল্যাপটপ এবং স্মার্টফোন দেওয়ার চেষ্টা করবেন। একজন শারীরিক প্রতিবন্ধী হয়েও জয় প্রমাণ করে দিয়েছে, ইচ্ছা শক্তি থাকলেই কোনো বাধাই মানুষকে থামিয়ে রাখতে পারে না। রবিন মাজহার, বিবিসি বাংলা। বিপিসি বাংলা, সংবাদের আস্থা।